আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন নিশ্চয়ই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। রেসিপিটি হচ্ছে, রেস্টুরেন্টে আমরা সবসময় গ্রিল, চাপ এগুলি খেয়ে থাকি। তো তারা কিভাবে কি মশলা দিয়ে ম্যারিনেট করে, আজকের ভিডিওতে আপনাদেরকে আমি এটাই দেখাবো। প্রথমে আমি 7 কেজি চিকেন নিয়েছি, সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছি। এখন এই মশলাটা যে দেখতেছেন বন্ধুরা, এখানে আমি অফ ক্যামেরায় মশলাটা বানিয়ে নিয়েছি, আপনাদেরকে দেখাতে পারিনি। আমি আপনাদেরকে বলে দিচ্ছি এখানে কি কি মশলা ব্যবহার করেছি। বন্ধুরা, এখানে হচ্ছে লাল মরিচের গুঁড়া ব্যবহার করেছি। তারপর আপনারা দেখতেছেন অলরেডি একটা লেবু চিপে দিচ্ছি আমি, প্রায় 1 কাপ পরিমাণ জুস হবে লেবুর। তো এখানে যেহেতু 7 কেজি চিকেন আছে, তার জন্য 1 কাপ পরিমাণ লেবুর জুস দিয়েছি আমি। তো এখানে দেখুন 7 কেজি চিকেনের জন্য এখানে আমি 250 গ্রাম তেল দিয়ে দিলাম। তেলটা হচ্ছে সরষের তেল। লাল মরিচের সাথে আমি আরও ব্যবহার করেছি জিরার, তারপর হচ্ছে ধনিয়ার গুঁড়া, গোলমরিচের গুঁড়া, তারপর হচ্ছে গরম মশলার গুঁড়া দিয়ে আমি ব্যবহার করেছি। তারপর আরও দিয়েছি বন্ধুরা আমি এখানে প্রায় 1 কাপ পরিমাণ টক দই দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। ম্যারিনেট না, মিক্স করে নিয়েছি। তো আমার মশলাটা রেডি হয়ে গেছে। তো যা যা বললাম উপকরণ সেগুলি আমি দিয়েছি। আপনারা যদি বাসায় ট্রাই করেন তাহলে এভাবে করবেন। তো বন্ধুরা, আমার মশলাটা ম্যারিনেট করা মিক্স করা শেষ। এখন এক এক করে সবগুলো চিকেন দিয়ে দিলাম। চিকেনগুলো দিয়ে ভালো করে এখন মশলার সাথে মিক্স করে নেব। আর ভালো করে মিক্সটা করতে হবে যাতে করে চিকেনের প্রত্যেকটা জায়গায় লেয়ারে লেয়ারে মশলাটা ঢুকে। আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কিভাবে চিকেনটা মাখাচ্ছি। তো বন্ধুরা, আমার চিকেনটা ম্যারিনেট করা শেষ হয়ে গেছে। এখন আমি এই চিকেনটাকে ছোট্ট আরেকটা পাতিলে ঢেলে নেব। আপনারা চাইলে এভাবে ডিপ ফ্রিজে ফ্রোজেন করেও রেখে দিতে পারেন, এভাবে ম্যারিনেট করে। আর হচ্ছে যখন গ্রিল বা চিকেন তৈরি করবেন তার 1 ঘন্টা আগে নামিয়ে রাখলেই চলবে। তো আমি আরেকটু চিকেনগুলো ম্যারিনেট করে নিচ্ছি যাতে করে ভালো করে আরেকটু মশলাগুলো ভিতরে লেয়ারে ঢুকে যায়। তো ছোট একটা পাতিলে আমি একটা একটা করে ভালো করে ম্যারিনেট করছি আর একটা একটা করে রাখছি। আমি যেই দিন চিকেনগুলো গ্রিল করেছিলাম আমরা, তো তার 3-4 দিন পরে বয়সটা দিয়েছি আপনাদের সাথে শেয়ার করব বলে। তো বন্ধুরা, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল, রেস্টুরেন্ট থেকে কোনো অংশে কম হয়েছিল না, খুবই মজা হয়েছিল। সব কিছু গ্রিল করাটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি, আপনাদের সাথে আর ওইটা শেয়ার করতে পারলাম না। শুধু আজকে কিভাবে রেস্টুরেন্টের মতন গ্রিল চিকেন চাপ সেগুলো ম্যারিনেট করে
সেই প্রসেসটাই আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। যে যেখান থেকে কাছে কিংবা দূরে, দেশ কিংবা বিদেশ থেকে আমার ভিডিওটি দেখতেছেন, যদি ভালো লাগে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আর চাইলে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এতে করে আমি নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যদি আপনাদের কাছে বেশি ভালো লাগে তাহলে আপনাদের বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দিবেন। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সাথে আমি কথা বলতে বলতে আমার চিকেনটা কিন্তু ম্যারিনেট করা হয়ে গেছে। এখন এটাকে ফ্রিজে রেখে দেব প্রায় 3 থেকে 4 ঘন্টা। চাইলে আপনারা 5-6 ঘন্টাও রেখে দিতে পারেন। এতে করে আরও বেশি ভালো হবে। চিকেনের মশলাগুলো চিকেনের ভিতরে ভালো করে ঢুকবে আর একটু নরম হবে। ভিতর থেকে গ্রিল করার পরে জুসি হবে।